গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, একটুখানি কাজটা এগিয়ে, ঘরের কাজ রান্না বান্না যা আছে সেটা এগিয়ে তারপর করছি। তো এখন আমরা বসে গেছি প্রি ব্রেকফাস্ট নিয়ে, তাই তো? প্রি ব্রেকফাস্টে আমরা খাচ্ছি আজকে দই চিড়ে, একটু বিট নুন দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের দুজনেরই খুব ফেভারিট। তো এটা খেয়ে নিই, তারপরে আবার ব্রেকফাস্ট করবো। আর দইটা কিন্তু বাড়ির বানানো। হ্যাঁ, এটা কিন্তু বাড়িতেই পাতি আমরা দইটা। দোকানে দইটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমরা বাড়িতেই বানিয়ে নিই। তো আবার চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, স্নান টান সব কমপ্লিট। এবার আজকে বানিয়েছি ব্রেকফাস্টে পাস্তা। এই পাস্তাটা কিন্তু ময়দার নয়, আমরা ময়দার পাস্তা খাই না। এটা হচ্ছে হুইট আর সেমোলিনা দিয়ে যে পাস্তাটা পাওয়া যায়, রিলায়েন্স থেকে নিয়েছি। কিন্তু পাস্তাটার পরিমাণটা, কোয়ান্টিটিটা একটু কম ছিল, তার জন্য এখানে একটু সেমই দিয়ে দিয়েছি। তো এটা পেঁয়াজ দিয়ে একটু পাস্তাটাকে বয়েল করে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। যেহেতু এটা ময়দার পাস্তা নয়, ময়দা দিয়ে তৈরি নয়, আর সকালবেলা আমি ময়দাটা একদমই প্রেফার করি না, সেহেতু এটা কিন্তু খুব হেলদি, ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। বাচ্চারাও খেতে পারে আর বড়রা তো খেতেই পারে। তো চলে এসেছি অফিস থেকে, যাবো এবার রুমে। গেট থেকে পার্সেলটা রিসিভ করে নিলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি কি অর্ডার করেছি। আগে ঘরে যাই, খুব টায়ার্ড, প্রচণ্ড গরম। খোলাই আছে। আমি জানি তো তোমার টাইম। হ্যাঁ, খিদে পেয়ে গেছে না? চলো, খাবার রেডি আছে, ঝটপট হাত মুখ ধুয়ে খেয়ে নাও। তো গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ পর আবার, মানে সারাদিন এই প্রথমবার মনে হচ্ছে ক্যামেরার সামনে এলাম, সেসব বাদ দিলাম। তোমার থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমার ডক্টর ভিজিটের দিন। 28 উইক আমার কমপ্লিট হয়ে গেছে। সমস্ত রিপোর্ট যা যা ম্যাডাম দিয়েছিলেন আমি সব করিয়ে নিয়েছি। এবারে রিপোর্টগুলো নিয়ে ম্যাডামের কাছে যাচ্ছি, দেখি কি বলে নেক্সট, কী কী টেস্ট দেয় বা উনি কী কী সাজেশন করে। তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব, দেখিয়ে আসি, তারপর পরে আবার কথা হচ্ছে বিকেল সন্ধ্যাবেলা। তো ডক্টর ভিজিট করে চলে এসেছি ঘরে, সব কিছু ঠিক আছে। একটা ইঞ্জেকশন নিতে হবে, সেটা আমরা যোগাযোগ করলাম, দেখি কাল পরশুর মধ্যে নিয়ে নেব। আর একটা ইউএসজি আছে, সেটাও ইমিডিয়েট না হলেও কিছুদিনের মধ্যে নেক্সট ভিজিটের আগে করে নিলেই হবে। এটুকুই আছে, বাকি যা মেডিসিন আমি এরকম খাচ্ছিলাম সেরকম খাবো। দুপুরবেলা দেখিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে যে আমি একটা পার্সেল রিসিভ করেছি, মানে আমার সিকিউরিটি গার্ডের কাছে রাখা ছিল পার্সেলটা, সেটা নিয়ে আমি ঢুকলাম। মনে তো হচ্ছে ঠিকই আছে। ঠিকই আছে। এই ব্যাগগুলি অ্যাকচুয়ালি আমার কাছে আরও আছে, প্যাক অফ 6 আছে। আমি আরও এখানে কটা অর্ডার করেছি,
যেখানে প্যাক অফ 7 ছিল, মনে নেই আমার, প্যাক অফ 7, এটা না ক্লথ ব্যাগ বলে এগুলোকে। তো এই শীতের যে জামা কাপড়গুলি আছে বা এমনি জামা কাপড়ও যদি তুমি এমনি রেখে দাও না, প্রচুর ডাস্ট চলে আসে, আমার তো আসে, যতই আলমারির ভিতরে থাকুক না কেন ডাস্ট চলে আসে। এগুলোর মধ্যে এরকম থাকলে না খুব ভালো, মানে ইন্ডিভিজুয়ালি সব ড্রেসগুলি কার কোনটা বা কোন সময়ের কোনটা খুব ভালো ড্রেস, কোনটা মিডিয়াম এদিক ওদিক পরার ড্রেস, সেগুলো সব আলাদা আলাদা করে রাখা যায়। আর এখানে একটা এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক আছে, যেটা দিয়ে দেখতেও পারবো ভেতর কী কী রেখেছি। তো আগের 6টা আমার খুব ইউজফুল, আমাদের দুজনে, ওর স্পেশালি শীতের ড্রেসগুলি ওখানেই রাখা আছে। আর এখানে এটা আমি আমার জন্য নিয়েছি, ওরও কিছু আছে, আমার থেকে ওরই ড্রেস বেশি যদিও বা। তো এটা নতুন করে নিলাম, এটা সব ড্রেসগুলো এখানে রেখে দেবো। প্রচুর ড্রেস আমার এদিক ওদিক হয়ে আছে, যেগুলো মানে ধুলো পড়ে আছে, আর যেগুলো এখন আমি এই মুহূর্তে আমি ইউজও করতে পারছি না, ড্রেসগুলো পরতেও পারছি না, কেন কি আমি টাইট হচ্ছে সব ড্রেসগুলো, আর এই মুহূর্তে সমস্ত ড্রেস পরা পসিবলও না। তো ওগুলো সব আমি এখানে করে প্যাক করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, যখন আবার আমি আগের ফর্মে আসবো, আশা করি তখন এখান থেকে আমি সেই ড্রেসগুলো পরতে পারবো। তো আমি এই প্যাকগুলো কিন্তু মিশো থেকে নিয়েছি একদমই রিজনেবল প্রাইসে। আমি কত টাকায় নিয়েছি, মোটামুটি 150 টাকা কি 160 মধ্যে নিয়েছি। এই 7টাই কিন্তু 160-তে পেয়ে গেছি, মানে যা এমনিতেই কম দাম, তারপর আবার অনলাইন পেমেন্ট করলে ওখানে আরেকটু ডিসকাউন্ট দেয়। তো তোমরা কিন্তু মিশো থেকে নিতে পারো, এটা খুব ভালো। হ্যাঁ, আগেরগুলো মিশো থেকে নিয়েছি, ওটাও খুব ভালো ছিল। থ্যাংক ইউ।